बरजुंनगर थानायाव खालामजादोंमोन केस তো তারপরে উনি ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না, যেহেতু বাড়িতে ঢুকেই গেছে সার্চ করুক, আমাদের কোনো আপত্তি নেই। স্যার কী ধরনের ডকুমেন্টস সিজ করা হয়েছে? ওদের ওনার বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LICর কাগজ, এই সমস্ত। আইনজীবী হিসেবে আপনি কীভাবে দেখছেন? পুলিশ করতে এসছে, করেছে, আর সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই। উনি বলেছে না, আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করব। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। তো উনিও সহায়তা করেছেন পুলিশকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখা যাচ্ছে যে এখনো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন। এটা তো পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে। তো কিছু কিছু জায়গায় যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন, বিভিন্ন একটা বাজারে রটনা আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু FIR-এ আমরা তা দেখি না। যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার ডাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও APR হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যেই গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই আর কি। এটাই আকাশ কুসুম গল্প, অনেক কিছু হচ্ছে। তো দেখি আমরা তদন্তে কি আসে। আচ্ছা, এখানের তো বাজারে মানে আরেকটা বাড়ি খয়েরপুর রয়েছে, ওইখানের কি খবর? হ্যাঁ, ওইখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে ওইখানেও ওইভাবে সিজ করেছে। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ এ লয়ার, আমি এবং আমার টিম আর যারা আছে, তো সবাই ওইখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। না না, এর সাথে ওই কোনো দপ্তর না, ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ির যা যা আছে, শাড়ি থেকে শুরু করে, ফুলের টপ থেকে শুরু করে যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। এটা আমরা এখনো কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি। তবে বিভিন্ন পত্র পত্রিকায় কি লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত। আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো শুনছি লোক মারফত বা কানে এখনো এলো যা বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে। তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অবধি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, FIR-ও এটার উল্লেখ নেই। আচ্ছা, ক্রাইম ব্রাঞ্চের যে অবস্থান এখন অবধি যে অবস্থান, তা নিয়ে আপনি কি বলবেন? আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে কি? না, এটা আমার মক্কেলের বক্তব্য, আমার আপনি বলছিলেন আমার মক্কেলের বক্তব্য, আমার বক্তব্যটা বলবেন না। আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আমি বলছি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের বক্তব্য যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই কারণে এই দীর্ঘ সময় তল্লাশি চলছে বাড়িতে। কি দেখছি মানে হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করতে এসছে, আমরা সহায়তা করছি ইন প্রেজেন্স অফ লয়ার। আমরা ছিলাম যখন যেই পার্টটায় আমাদের থাকার দরকার আমরা ছিলাম,
তার ছাড়া আমরা ছিলাম না। আপনারা তো দেখেছেন আমরা অনেকবার গেছি, এসছি, যখন দরকার তখন আমরা এসছি। বিভিন্ন ইস্যু, সেটা পেট্রোলের দাম হোক, সব কিছু, তার জন্য কি আপনাকে ঘরে বসানোর জন্য এসব আমি হচ্ছে? আন্দোলন তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, ছাত্র ফেডারেশন করি, আমি লড়াইয়ের সম্মানের সংশয় আছে। আপনাদের বলতে বাধা নেই, কংগ্রেস টিউজিএসের জোট রাজত্ব যখন ছিল তখনও আমাকে গ্রেপ্তার করেছিল, সামান্য কেসে গ্রেপ্তার করেছিল। এখানে জামিন হয়নি, গুয়াহাটি হাইকোর্টে জামিন আনতে হয়েছিল। হাইকোর্টে জামিন আনার পরে দেখা গেল ওই কেস আর নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যে পার্টির রাজ্য দপ্তর ছিল আগে বর্তলায়, ওইখানে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল মানিক সরকার সহ আমরা যে নেতৃত্ব ছিল। ভোরবেলায় আমাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সেটাও অ্যাটেম্পট টু মার্ডার, নন ভ্যালুয়েবল ইত্যাদি। জামিন আগরতলায় হয়নি, সেই জামিনও হয়েছে আমাদের গুয়াহাটি হাইকোর্ট থেকে। এরপরে দেখা গেল এই মার্ডার কিছু আর নেই। এগুলো ফেস করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে এটা লড়াই করে মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। এই লড়াই করছি। স্যার, কিছু কিছু এই সরকার যাওয়ার পরেও, আমাদের এর আগে বামফ্রন্ট সরকার যাওয়ার পরেও 26শে মার্চ থেকেই লড়াই করে এই ময়দানে আছি। এই লড়াই করা আমার ধর্ম, এই লড়াই করে যাব যতদিন জীবিত আছি। 28 কোটি টাকার একটা মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে 28 কোটি টাকার। তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই এফআইআরের মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে। আগে ভাতা পেতাম, এখন পেনশন পাই। আমার স্ত্রী একজন পার্টির হোলটেমার। তার বাইরে আমার জমির ধান থেকে আমরা খোরাকি চাল খাই। আমার রাবার বাগান আছে, এটা আমার ছোট ভাই মেনটেন করে। এই কিছু আয় আছে, এর বাইরে আমাদের আয় নেই। স্যার, তারা কি নগদ অর্থ কিছু নিয়ে গেছে আপনাদের কাছে? নগদ অর্থ, সোনা দায়না কিছু নিয়ে যায়নি। তারা দেখেছেন, তারা লিস্ট করে নিয়েছেন। তারা স্যার, আগামী দিনে আপনারা পুলিশকে কতটুকু সহযোগিতা করবেন আপনার এই তদন্ত? আমি বর্বর সহযোগিতা করে এসেছি। তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন, কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে এই কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টোরে। তারাও তো কষ্ট পেয়েছে। তারাও তো সকালবেলা যে এসছে খাওয়া দাওয়া করে এসে পরে একটু টিফিন আমরা অফার করেছিলাম, কিন্তু তারা আমাদের এটা খায়নি, টিফিন নিজেরা এনে খেয়ে আছেন। খয়েরপুর বাড়ির যে তল্লাশি চালিয়ে একই সময়েতে গিয়েও খয়েরপুর বাড়িতেও সার্চ করেছে। আমার ছোট ভাই, আমার আরেক ভাইয়ের ছেলে, ওদের সব কিছু দেখেছে। ওইখানে আলাদা করে তো আর কাগজপত্র কিছু নেই, কাগজপত্র যা আছে আমার কাছে আছে। তবু আমার ছোট ভাইয়ের কাছে যা কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখেছে, করেছে। বাড়ি ঘর, চেয়ার টেবিল এখানেও যা করেছে, টিভি ইত্যাদি, একেবারে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যা আছে সব রেকর্ড তারা নিয়েছে। আমাদের তো গোপনীয়তা কিছু নেই। কতক্ষণ তল্লাশি করেছে? 8:30 থেকে 7টা। আপনারা গণে নিন, টাইমটা দেখে নিন। ক্রাইম ব্রাঞ্চে কি আগামী দিন কি ক্রাইম ব্রাঞ্চে আপনাকে ডেকেছে বা কিছু এরকম কিছু খবর আপনাকে বলেছে? আজকে এসছে প্রথম। আর আমি বলতে পারবো না, এটা তারা ঠিক করবে। স্যার, যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, দল কি আর কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলছে আপনার এই ব্যাপারে? বিরোধী দল হিসেবে তো পার্টি অলরেডি বিবৃতি দিয়েছেন। আমাদের পলিট ব্যুরোর সদস্যকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, তিনিও সেই কথাটাই খোলাখুলি করেছে। আমাদের পার্টিতে একটাই মত, আমরা যা বলি, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী যা বলে, এটা আমাদের সকলেরই মত। পার্টি ঠিক করবে। তবে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা পার্টিও বলেছে, এটা আমিও বলবো। স্যার, পশ্চিমবঙ্গে যখন বিরোধীদের উপর মানে কেস দিচ্ছে, করছে, বলছে বিজেপি এখানে অভিযোগ করছে, তৃণমূল করছে, তো এখানে তো সেম বিরোধীদের উপরে আপনাদের উপরে যে এটা, এই যে আপনি বলছেন অভিযোগ, এটা আমরা তো বরাবর বলে আসছি। মার্চের 3 তারিখ থেকেই তো আমরা বলে আসছি আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত। আমাদের এখানে কোনো গণতন্ত্র নেই, আপনাদেরও গণতন্ত্র নেই। আপনারা যারা সংবাদপত্রের কর্মী, আপনাদের কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেখানে
যদিও পুলিশের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না। তো তারপরে ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না, যেহেতু বাড়িতে ঢুকেই গেছে সার্চ করুক, আমাদের কোনো আপত্তি নেই। স্যার কী ধরনের ডকুমেন্টস সিজ করা হয়েছে? ওদের ওনার বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LICর কাগজ, এই সমস্ত। আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? পুলিশ করতে এসছে, করেছে, আর সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই, উনি বলেছে না আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করব। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। তো উনিও সহায়তা করেছেন পুলিশকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখা যাচ্ছে যে এখনো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন, এটা তো পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে। তো কিছু কিছু জায়গায় যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন, বিভিন্ন একটা বাজারে রটনা আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু FIR-এ আমরা তা দেখি না। যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার ডাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও APR হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যেই গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই আর কি। এটাই আকাশ কুসুম গল্প, অনেক কিছু হচ্ছে। তো দেখি আমরা তদন্তে কি আসে। আচ্ছা, এখানের তো বাজারে মানে আরেকটা বাড়ি খয়েরপুর রয়েছে, ওইখানের কেউ কি খবর? হ্যাঁ, ওইখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে ওইখানেও ওইভাবে সিজ করেছে। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ এ লয়ার, আমি এবং আমার টিম যারা আছে, তো সবাই ওইখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। না না, এর সাথে ওই কোনো দপ্তর না, ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ির যা যা আছে, শাড়ি থেকে শুরু করে ফুলের টপ থেকে শুরু করে যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। এটা আমরা এখনো কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি। তবে বিভিন্ন পত্রিকায় কি লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত। আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো শুনছি লোক মারফত বা কানে এখনও এলো যা বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে। তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অবধি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, FIR-ও এটার উল্লেখ নেই। আচ্ছা, ক্রাইম ব্রাঞ্চের যে অবস্থান এখন অবধি যে অবস্থান, তা নিয়ে আপনি কি বলবেন? আপনি বলছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে কি না, এটা আমার মক্কেলের বক্তব্য, আমার আপনি বলছিলেন আমার মক্কেলের বক্তব্য, আমার বক্তব্যটা বলবেন না। আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আমি বলছি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের বক্তব্য যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই কারণে এই দীর্ঘ সময় তল্লাশি চলছে বাড়িতে। কি দেখছি মানে হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করতে এসছে, আমরা সহায়তা করছি ইন প্রেজেন্স অফ লয়ার। আমরা ছিলাম যখন যেই পার্টটায় আমাদের থাকার দরকার আমরা ছিলাম, তাছাড়া আমরা ছিলাম না। আপনারা তো দেখেছেন আমরা অনেকবার গেছি, এসছি, যখন দরকার তখন আমরা এসছি। বিভিন্ন ইস্যু, সেটা পেট্রোলের দাম হোক, সব কিছু, তার জন্য কি আপনাকে ঘরে বসানোর জন্য এসব? আমি আন্দোলন তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, ছাত্র ফেডারেশন করি, আমি লড়াইয়ের সম্মানের সংশয় আছে। আপনাদের বলতে বাধা নেই, কংগ্রেস ইউজিএসের জোট রাজত্ব যখন ছিল তখনও আমাকে গ্রেপ্তার করেছিল, সামান্য কেসে গ্রেপ্তার করেছিল। এখানে জামিন হয়নি, গুয়াহাটি হাইকোর্টে জামিন আনতে হয়েছিল। হাইকোর্টে জামিন আনার পরে দেখা গেল ওই কেস আর নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যে পার্টির রাজ্য দপ্তর ছিল আগে বটতলায়, ওইখানে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, অনেক সরকার সহ আমরা যে নেতৃত্ব ছিল। ভোরবেলা আমাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, সেটাও অ্যাটেম্পট টু মার্ডার, নন ভ্যালুয়েবল ইত্যাদি। জামিন আগরতলায় হয়নি, সেই জামিনও হয়েছে আমাদের গুয়াহাটি হাইকোর্ট থেকে। এরপরে দেখা গেল এই মার্ডার কিছু আর নেই। এগুলো ফেস করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে এটা লড়াই করে মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। এই লড়াই করছি। এই সরকার যাওয়ার পরেও, আমাদের এর আগে বামফ্রন্ট সরকার যাওয়ার পরেও 26শে মার্চ থেকেই লড়াই করে এই ময়দানে আছি। এই লড়াই করা আমার ধর্ম, এই লড়াই করে যাব যতদিন জীবিত আছি।
28 কোটি টাকার একটা মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে 28 কোটি টাকার। তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই এফআইআর মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে, আগে ভাতা পেতাম, এখন পেনশন পাই। আমার স্ত্রী একজন পার্টির হোলটেমার, তার বাইরে আমার জমির ধান থেকে আমরা খোরাকি চাল খাই, আমার রাবার বাগান আছে, এটা আমার ছোটো ভাই মেনটেন করে। এই কিছু আয় আছে, এর বাইরে আমাদের আয় নেই। স্যার তারা কি নগদ অর্থ কিছু নিয়ে গেছে আপনাদের কাছে? নগদ অর্থ, সোনা দায়না কিছু নিয়ে যায়নি, তারা দেখেছেন, তারা লিস্ট করে নিয়েছেন। তারা স্যার আগামী দিনে আপনারা পুলিশকে কতটুকু সহযোগিতা করবেন আপনার এই তদন্ত? আমি বর্বর সহযোগিতা করে এসেছি, তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন, কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে এই কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টোরে। তারাও তো কষ্ট পেয়েছে, তারাও তো সকালবেলা যে এসছে খাওয়া দাওয়া করে এসে পরে একটু টিফিন আমরা অফার করেছিলাম, কিন্তু তারা আমাদের এটা খায়নি, টিফিন নিজেরা এনে খেয়ে আছেন। খয়েরপুর বাড়ির যে তল্লাশি একই সময়েতে গিয়েও খয়েরপুর বাড়িতেও সার্চ করেছে। আমার ছোট ভাই, আমার আরেক ভাইয়ের ছেলে, ওদের সব কিছু দেখেছে। ওইখানে আলাদা করে তো আর কাগজপত্র কিছু নেই, কাগজপত্র যা আছে আমার কাছে আছে, তবু আমার ছোট ভাইয়ের কাছে যা কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখেছে, করেছে। বাড়ি ঘর, চেয়ার টেবিল এখানেও যা করেছে, টিভি ইত্যাদি, একেবারে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যা আছে সব রেকর্ড তারা নিয়েছে। আমাদের তো গোপনীয়তা কিছু নেই। কতক্ষণ তল্লাশি করেছে টোটাল? 8:30 থেকে 7টা, আপনারা গণে নিন, টাইমটা দেখে নিন। ক্রাইম ব্রাঞ্চে কি আগামী দিন কি ক্রাইম ব্রাঞ্চে আপনাকে ডেকেছে বা কিছু এরকম কিছু খবর আপনাকে বলেছে? আজকে এসছে প্রথম, তার আমি বলতে পারবো না, এটা তারা ঠিক করবে। স্যার যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, দল কি আর কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলছে আপনাদের এই ব্যাপারে? বিরোধী দল হিসেবে তো পার্টি অলরেডি বিবৃতি দিয়েছেন। আমাদের পলিট ব্যুরোর সদস্যকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, তিনিও সেই কথাটাই খোলাখুলি করেছে। আমাদের পার্টিতে একটাই মত, আমরা যা বলি, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী যা বলে, এটা আমাদের সকলেরই মত, পার্টি ঠিক করবে। তবে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা পার্টিও বলেছে, এটা আমিও বলবো। স্যার পশ্চিমবঙ্গে যখন বিরোধীদের উপর মানে কেস দিচ্ছে, ইয়ে করছে, বলছে বিজেপি এখানে অভিযোগ করছে, তৃণমূল করছে, তো এখানে তো সেম বিরোধীদের উপরে আপনাদের উপরে যে এটা, এই যে আপনি বলছেন অভিযোগ, এটা আমরা তো বরাবর বলে আসছি, মার্চের 3 তারিখ থেকেই তো আমরা বলে আসছি আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত, আমাদের এখানে কোনো গণতন্ত্র নেই, আপনাদেরও গণতন্ত্র নেই। আপনারা যারা সংবাদপত্রের কর্মী, আপনাদের কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেখানে বিনীত
Fashal fungo yak shibodol CPIM ni adong Pavitra Karni Nogo red khlaika crime branch ashalo agotla Ramnogo te Khairpur ni bini Nogo asumsa red khlaika crime branch te police ni kusuk adong rok aboni yagulo jora kolongma Romwi interrogation khlaika bono crime branch ni adong rok 28 crore rangni kese kereng khlaimani koksilja mungo lai thangnai 1 July salmariwo yakshi botol CPIM ni adong Pavitra Karni mungoi Borjung Nogor thanawo khlaijamani FIR Tripura police ni vigilance branch ni DSP Jeremiah Darlong khlaimani o FIR case no tui saitogoi naitungnani bagai NCG thanani SDPO Priya Maduri no rejangmani barja case o Jika Project Department of Information Technology OBC Corporation TIT NIT te Industrial Development Corporation no khoboi dal bidal bedeng ni samung khumungo case kereng khlaimani tisajaka koksilja mo bini sakao Borjung Nogor thanawo under section 13 close to oblique section 13 clause 1 sub clause C of Prevention of Corruption Act kerango khlaijaka FIR of financial corruption ni case of puila beremo hasalo Pavitra Karni Agartala Ramnogo te Khairpur ni bini Nogo asumsa red khlaika crime branch te police ni kuchu adong ro oboni yagulo jora kolommo Romwi interrogation khlaika bono crime branch ni adong ro Amsani chikon mikon jingzalo tuyei fash halo amsani kisasek lukurong ni kiting mawo ambasani MLA Porimol Deborma borong yago kisasek BJP ni adong rok butok khlaijangmani kokshil samung abo haikheno police ni yago kisasek kamini lukurok butok khlaijangmani kokshil samung CPIM ni ex MLA Prashanta Deborma ni tuidul mungbai khlaijaka o party mung hne kokshil samung tisaka MLA Porimol Deborma paithago mungsa lama kuri ingei lathi charge khlaimani logi logi pekhak rujak ha kobangma tear gas Party mungno tiyei tabuk botungfla laijak ambasani Shalima amsayo Sekango sakbaithangni khetawo pukiri kaisa khurmani ambasa amsani MLA Porimol Deborma